ফুটবলকে নিয়ে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ। একসঙ্গে আসছে একাধিক তারকা স্ট্রাইকাররা। দেখুন, কিছুদিন আগেও যেটা ছিল শুধুই গুঞ্জন, আজ সেটা বাস্তবতার খুব কাছাকাছি। অবশেষে কেটে গেছে সব ধোঁয়াশা। ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক অরিজিন ফুটবলার ফারহান আলী ওয়াহিদ হাতে পেয়েছেন বাংলাদেশের জন্ম নিবন্ধন। লাল সবুজের জার্সি চাপিয়ে গায়ে মাঠে নামার পথে আর কোনো বাধা নেই তার। সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন সাব চ্যাম্পিয়নশিপে হামজা চৌধুরীর পাশে দেখা যেতে পারে এই প্রতিভাবান উইঙ্গারকে। সেই সাথে দেখা যাবে ইংল্যান্ডে জন্ম নেয়া আরেক তরুণ উইঙ্গার অ্যাডাম আব্বাসকেও। বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে বড় দুর্বলতাগুলোর একটি ছিল আক্রমণভাগ। বছর পর বছর একজন ধারালো ফরওয়ার্ডের অভাবে ভুগিয়েছে দলকে। এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটানোর দায়িত্বটা হয়তো কাঁধে তুলে নিচ্ছেন ফারহান আলী ওয়াহিদ এবং অ্যাডাম আব্বাসরা। একবার কল্পনা করুন, ফরওয়ার্ড লাইনে এক পাশে ফারহান আলী ওয়াহিদ, অন্য পাশে ফাহমিদুল ইসলাম, তাদের পেছনে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে রয়েছেন রোনাল্ড সুলিবান, মাঝমাঠে নিয়ন্ত্রণে হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া, শেখ মুরসালিন ও সমিত সোম, ডিফেন্সে তারেক কাজী, সাদউদ্দিন ও তপু বর্মন, আর গোলবারের নিচে আনিসুর রহমান জিকু। এই স্কোয়াডের সামনে দক্ষিণ এশিয়ার আর কোনো দেশই কি টিকতে পারবে? উত্তর একদমই সোজা, টেকার কোনো সম্ভাবনাই নেই। বিদেশের মাটিতে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত তারকাদের ঘিরে এখন নতুন স্বপ্ন বুনেছে বাংলাদেশ দল। হামজার পরে ফারহান আলী ওয়াহিদ সেই স্বপ্নেরই অন্যতম বড় নাম। ইংলিশ ক্লাব ফুলহামের সিনিয়র দলের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা এই তরুণ উইঙ্গার ইতিমধ্যেই মূল দলের সঙ্গে প্রি সিজন ম্যাচে মাঠে নেমেছেন। সেটাই বলে দেয় তার সম্ভাবনা কতটা উজ্জ্বল। তবে শুধু ফারহানই নন, ইংল্যান্ডে জন্ম নেয়া তরুণ উইঙ্গার অ্যাডাম আব্বাস এখন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পথে। সম্প্রতি বাংলাদেশি পাসপোর্টের জন্য বায়োমেট্রিক নিবন্ধন করেছেন তিনি। এতে স্পষ্ট হয়ে ওঠে তিনি মায়ের দেশকে প্রতিনিধিত্ব করতে চান। মাত্র 19 বছর বয়সী অ্যাডাম আব্বাস ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমি থেকে উঠে এসেছেন। পরে খেলেছেন বার্নিল অনূর্ধ্ব-18 দলের হয়ে। তাছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশার আলো ছড়াচ্ছেন সুলিভান ব্রাদার্সও। অনূর্ধ্ব-20 দলের জার্সিতে তারা ইতিমধ্যেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। বয়স কম হলেও আত্মবিশ্বাস আর ফুটবল আইকিউ দুটোই নজর করার মতো। অন্যদিকে হামজা চৌধুরী তো আসেনি। ইউরোপের সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে খেলার অভিজ্ঞতা, ফারহানের গতি, সুলিভান ব্রাদার্সের সৃজনশীলতা, সব মিলিয়ে বাংলাদেশের মাঝমাঠ ও আক্রমণভাগে তৈরি হচ্ছে এক নতুন শক্তি। এই কারণেই সমর্থকদের প্রত্যাশা আগের চেয়েও যেকোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি। আগামী নভেম্বর মাসে বাংলাদেশের মাটিতে বসবে সাব চ্যাম্পিয়নশিপের আসর। প্রায় 2 যুগ ধরে যে ট্রফির জন্য অপেক্ষা করছে বাংলাদেশ, সেটি ঘরে ফেরানোর এটি হতে পারে সবচেয়ে বড় সুযোগ। শেষবার বাংলাদেশ সাফে শিরোপা জিতেছিল 2003 সালে। তারপর কেটে গেছে দীর্ঘ সময়। অসংখ্য হতাশা, ব্যর্থতা আর অপূর্ণতার গল্পে জমেছে এই সময়টায়। হয়তো এবারই সেই গল্প বদলে দেওয়ার উপযুক্ত সময়। তবে বাফুফের পরিকল্পনা শুধু একটি টুর্নামেন্ট জেতার মতো সীমাবদ্ধ নয়। তারা সাময়িক সাফল্যের পেছনে ছুটছে না, লক্ষ্য আরও বড়, আরও দীর্ঘমেয়াদী। তবে আশাটা করা হচ্ছে এবারে সাব চ্যাম্পিয়নশিপটা বাংলাদেশেরই হবে এবং একসঙ্গে এই তারকা ফুটবলাররা এই সাফের আগেই বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হবে।